স্বয়ং শ্রীবিষ্ণুদেবের বাম অঙ্গ হতে নারী জাতির সৃষ্টি তত্ত্ব লুকিয়ে আছে। নারী এত সামান্য নয় বাবা, যার গর্ভে 10 মাস 10 দিন থেকে আমরা এই জগতের আলো দেখতে পেলাম, তিনি হলেন একজন নারী। যার বুকের ওপরে চরণ রেখে এই জগৎ সংসারে আমরা চলে ফিরে বেড়ালাম, তিনিও হলেন একজন নারী। যার আলো পেয়ে বাতাস পেয়ে প্রকৃতির মাঝে আমরা চলাফেরা করলাম, জীবন কাটালাম, তিনি হলেন একজন নারী। আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কারা কারা গিয়েছেন মাগো, একটু হাত তুলুন তো দেখি। বাহ, অনেকেই তো গিয়েছে। আচ্ছা, একদিন নয়, দুদিন নয়, 100 বছর ধরে যিনি কাঁদছেন তিনি কে গো মা? কে কাঁদছেন বৃন্দাবনে? রাধারানী। রাধারানী কে? রাধারানী কে? না ওই যে আমরা বলি না, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? তাই তো, যার শক্তিতে স্বয়ং ভগবান নিজে শক্তিমান, যিনি আমার শ্রী গোবিন্দকে শক্তি সঞ্চার করেন, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। কিন্তু তিনি আজকে কৃষ্ণহারা হয়ে কাঁদছেন। যার শক্তিতে ভগবান কৃষ্ণ নিজেই শক্তিমান, আজকে তিনি কৃষ্ণহারা হয়ে ব্রজের পথের ধুলায় গড়াগড়ি কাঁদছেন। কেন কাঁদছেন? হেতু দুটি, কারণ দুটো। কি না, তার প্রথম কারণ হলো রাধারানী নিজে কাঁদলেন আর জগৎকে শেখালেন যে হে জগৎ, তোমরাও আমাকে দেখে শিখে নাও। তুমি যতই মানি হও না কেন, যতই জ্ঞানী হও না কেন, যতই পণ্ডিত হও না কেন, আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে না কাঁদলে পরে কখনো কৃষ্ণ ধন পাওয়া যায় না। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই 3 টান মিলে মিশে এক করে হা গোবিন্দ তোমার হলাম বলে না ডাকলে কখনো সেই পূর্ণ ধন পাওয়া যায় না। প্রথম কারণ হলো এটা। আর দ্বিতীয় কারণ হলো, কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয় বাবা। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা কর্মণি। কর্ম এমন একটা জিনিস বাবা, সেই কর্মের ফল থেকে বাবা কেউ কিন্তু নিস্তার পাবে না, তাই না? এটা জগতের নিয়ম। আচ্ছা মায়েরা, বড্ড কথা হচ্ছে, এত চিৎকার চেঁচামেচি কেন? একটু আস্তে। এখানে 2টি সেবার ব্যবস্থা রয়েছে, এক হলো জীবাত্মার সেবা, অন্যদিকে পরমাত্মার সেবা। হ্যাঁ, জীবাত্মার সেবার জন্য এই যে আপনারা ছুটে যাচ্ছেন, এই লুচি সেবা করছেন, আলুর দম সেবা করছেন, এই জীবাত্মার সেবা করতে গিয়ে পরমাত্মার সেবায় যেন কোনো ব্যাঘাত না ঘটে যায় বাবা। 2টি সেবারই কিন্তু গুরুত্ব আছে। সেবা না করলে আমাদের জীবন থাকবে না, তা বলে এই পরমাত্মার সেবায় যদি আমাদের ব্যাঘাত ঘটে যায় তাহলে কিন্তু নাম অপরাধ হয়ে যাবে বাবা। হ্যাঁ, বহু কষ্ট করে আপনারা ছুটে এসেছেন এই হরিবাসরে কীর্তন আস্বাদন করার জন্য। আপনার আন কথা, চিৎকার চেঁচামেচি যদি কোনো ভক্তের কানে গিয়ে লীলার রসাভাস হয়ে যায়, তাহলে পুণ্য করতে এসে অজান্তেই কিন্তু পাপের বোঝা মাথায় নিয়ে আপনাকে বাড়ি ফিরে যেতে হবে। আর বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ হলো বড় অপরাধ। বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও পড়ে যায় বা। তাই আপনাদের চরণে ধরে আমি নিবেদন করব, আমার ভক্তরা আপনাদের সবার জন্য ভগবানের প্রসাদের ব্যবস্থা করেছেন, আপনারা অবশ্যই ভগবানের ভোগ সেবা করবেন।
ভগবানের মহাভোগ সেবা করলে জীবনের দুর্ভোগগুলো কেটে যায় বাবা। তা বলে জীবাত্মার সেবার দিকে মনোনিবেশ করতে গিয়ে পরমাত্মার সেবা, এই হরি সংকীর্তন সেবায় যেন কোনো ত্রুটি না দেখা দেয় বাবা। তাই সকলের কাছে নিবেদন, একটু নীরবতা পালন করে সেবা করতে যান না। এই যে পথ ধরে যাচ্ছেন, এত চিৎকার চেঁচামেচি, এত কথা নয়। যারা বসে হরি কথা আস্বাদন করছেন এত মন দিয়ে, আপনাদের এই এত চিৎকার চেঁচামেচিতে তাদেরকে তো রসাভাস হয়ে যাবে। তাই আমরা বলি, আমরা এসেছি একা, যেতে হবে একা। রাধারানী কাঁদছেন। যিনি কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি, যিনি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, যিনি কৃষ্ণ প্রেম প্রদায়িনী, আজকে তিনি কাঁদছেন কৃষ্ণ বিরহে বিরহিনী। কেন কাঁদছেন আমাদের তো জানতে হবে। প্রথম কারণটা বললাম, তিনি নিজে কেঁদে আমাদের শেখালেন যে তোমরাও কাঁদো ভাই। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই তিন টান মিলে মিশে এক করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি ডাকতে পারো তবে গোবিন্দ পাওয়া যায়। ভগবান পাওয়া এত মুখের কথা। এই কারণে তিনি কাঁদলেন। আর দ্বিতীয় কারণ, না ইহ জগতে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। তিনি এক ভক্ত হয়ে আর এক ভক্তের প্রাণে ব্যথা দিয়েছিলেন। আমরা বলি, আমরা এসেছি একা, আমাদের যেতে হবে একা। খালি হাতে এসেছি, খালি হাতে যাব, তাই তো ও মায়েরা? তাই তো আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব, কিছুই সঙ্গে যাবে না বাবা। কিন্তু শাস্ত্র বলছে সঙ্গে যাবে। কি যাবে জানো? জগতের বুকে এসে আমি যে কর্মগুলো করলাম, সেই কর্ম কিন্তু আমার সঙ্গে চললো। কর্ম আমার সঙ্গে চললো বাবা। আর সেই কর্মের ফল অনুযায়ী কেউ হলো রাজা, কেউ হলো ভিখারি, কেউ হলো দীন দুঃখী, আবার কেউ বা সোনার চামচ মুখে দিয়ে সুখের রাজত্বে নিল জন্ম। আমি বলি, ভগবান ও এত সুখে আছে, এত আনন্দে আছে, তুমি আমায় কেন এত দুঃখ দিলে? তুমি আমায় কেন এত যন্ত্রণা দিলে? নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। কষ্ট পেলে, দুঃখ পেলে, যন্ত্রণা পেলে মন্দিরে এসে ভগবানের দিকে আমরা আঙুল তুলে বলি, আমি তো কোনো পাপ করিনি, আমি তো কাউকে দুঃখ দিইনি, তাহলে আমার কেন এত দুঃখ হলো? আমি তো তোমায় ভালোবাসি ঠাকুর, আমার কেন এত যন্ত্রণা? ভগবানের কাছে আপনি যদি দুঃখ চাইতে যান, কষ্ট চাইতে যান, কষ্ট আপনি পাবেন না। কেন? তিনি আনন্দময় ভগবান, তিনি অমৃতময় ভগবান। তার কাছে দুঃখ নাই, শোক নাই, তাপ নাই, জ্বালা না। তিনি আনন্দময় ভগবান, তার কাছে দুঃখ নেই, আপনাকে দেবে কিভাবে? তাহলে দুঃখ পাই কেন আমরা? অমৃতের সন্তান হয়ে, আনন্দময় ভগবানের সন্তান হয়ে জীবনে দুঃখে জ্বালায় জরাজীর্ণ আমাদের জীবন। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। निज कर्म दोषे जीव नाना शास्ति पाए, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। কর্মের ফল থেকে স্বয়ং যমরাজ পর্যন্ত মুক্তি পান না। আমরা তো মানুষ। যিনি আমাদের পাপ পুণ্যের বিচার কর্তা, যিনি আমাদের পাপ পুণ্যের বিচারের খাতা নিয়ে বসে আছেন, স্বয়ং যমরাজ, ধর্মরাজ, যিনি ন্যায় দণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, পুঙ্খানুপুঙ্খে পাপ পুণ্যের, ধর্ম অধর্মের বিচার করবেন বলে তিনিও কিন্তু কর্মের ফল থেকে মুক্তি পেলেন না বাবা। মান্ডব্য মুনি বলে একজন মুনি তপস্যা করছেন এক বনের ধারে। সেই মান্ডব্য মুনির পশ্চাতে ছিল শূল বেদনা।
বড় যন্ত্রণা, বড় কষ্ট। তার শূল বেদনা নিয়ে তিনি পথের ধারে এক বনের মধ্যে তপস্যা করছেন। আর সেই বনপথ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন সতী সাধ্বী রমণী। সতী রমণীর যে কি মাহাত্ম্য, সতী রমণীর পতি সেবার যে কি গুণ। ইহ জগতে যারা প্রকৃত সতী রমণী তারা হন বাক সিদ্ধা। স্বয়ং দুর্গা দেবীর শক্তি তার মধ্যে বিরাজিত হয়ে যায়। সতী নারী হওয়া এত মুখের কথা নয় বাবা। নারী অনেকে হতে পারে, সবাই হতে পারে, কিন্তু সতী নারী হওয়া এত মুখের কথা নয়। যিনি সতী সাধ্বী রমণী হবেন তার মধ্যে স্বয়ং দুর্গা দেবীর শক্তি বিরাজ করবে। তা সেই পথের ধারে মালাবতী নামে এক সতী সাধ্বী রমণী, তিনি তার স্বামীকে মাথায় করে নিয়ে গঙ্গা স্নান করে ঘরে ফিরছেন। কেন না, মালাবতীর স্বামী একজন ব্রাহ্মণ ব্যক্তি, কিন্তু তার ছিল কুষ্ঠরোগ, কুষ্ঠ ব্যাধি। ব্যাধিগ্রস্ত স্বামী ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন। গঙ্গা স্নানের তার বড় ইচ্ছা। তাই সতী সাধ্বী রমণী মালাবতী স্বামীর ভজনে যেন কোনো ত্রুটি না দেখা দেয়, স্বামীর সেবায় যেন কোনো ত্রুটি না দেখা দেয়, তাই তিনি স্বামীর ভজনে সাহায্যকারিণী হয়ে, স্বামীর সাধনায় সাহায্যকারিণী হয়ে, সহধর্মিণী হয়ে স্বামীকে মাথায় করে নিয়ে প্রত্যেক দিন গঙ্গা স্নানে নিয়ে যায়। নারী হওয়া এত মুখের কথা নয় বাবা। সহধর্মিণী কাকে বলে? স্বামীর ধর্মে যিনি সহায়কারিণী তাকে বলা হয় সহধর্মিণী। এই যে আমরা বিবাহ করি, সংসারে আমরা সবাই বিবাহ করি। বিবাহ কথার অর্থ কি? বিবাহ ব্যাপারটা কিন্তু এত ছেলে খেলা বিষয় নয় বাবা। হ্যাঁ, আপনার পাশে একজন সন্ন্যাসী বসে আছেন আর আপনার পাশে একজন গৃহী মানুষ বসে আছেন, সংসারী মানুষ। তা আপনি সবার আগে কাকে প্রণাম করবেন? হ্যাঁ, আপনার পাশে একজন সাধু বসে আছেন আর একজন সংসারী মানুষ বসে আছেন। আপনি সবার আগে কাকে ভক্তি করবেন? হ্যাঁ, আমরা কিন্তু সবার আগে সাধুকে প্রণাম করব। গৃহী মানুষটার প্রতি কিন্তু আমাদের অত তাড়াতাড়ি ভক্তি আসবে না, সংসারী মানুষ তো। কিন্তু একটা জিনিস জানবেন, এই যে পঞ্চতত্ত্বের যে চিত্রপট আমরা দেখছি, এই যে পঞ্চতত্ত্ব চিত্রপট শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস পণ্ডিত, এই যে পঞ্চতত্ত্ব আমরা সেবা করি, পূজা করি বিগ্রহে, মূর্তিতে, এই পঞ্চতত্ত্ব যারা আমাদের আরাধ্য, সেই পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন চারজনই কিন্তু বিবাহিত, সংসারী। তাই তো? চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রীবাস পণ্ডিত, তাই তো? অদ্বৈত মহাপ্রভু, একমাত্র গদাধর মহাপ্রভু তিনি বিবাহ করেন। তাহলে যে পঞ্চতত্ত্বের আরাধনা আমরা করি তাদের মধ্যে চারজনই কিন্তু সংসারী। তাহলে সংসারে থাকা বা বিবাহ করাটা এত তুচ্ছ জ্ঞানে কেউ নেবেন না বাবা। সংসারে থাকতে হয় থাকার মতো। জলের উপরে নৌকা চলে, কোনো অসুবিধা হয় কি? অসুবিধাটা কখন হয় জানো? নৌকার ওপরে যখন অগাধ জল উঠে যায় তখনই ডুবে যাবে বাবা। তদ্রূপ সংসাররূপী নৌকা চলবে, সংসাররূপী জলের ওপরে দেহরূপী নৌকা, জীবনরূপী নৌকা চলবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সংসাররূপী জল যদি আমাদের ওপরে উঠে যায়, সং যদি সার হয়ে যায়, সংসারে যদি সার তত্ত্ব ভেবে বসে থাকি বাবা, তাহলেই হলো জীবনে বিপদ। সংসারে থাকবো, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। আমি সন্ন্যাসীর বেশ ধরলাম, অথচ মনে আমার সংসারের কামনা বাসনা। সেই সাধুকে প্রণাম করে কিন্তু আমার ভক্তি উৎপন্ন হবে না।
কিন্তু সংসারে থেকে আমার মন যদি সাধুর মতো হয়, সংসারে থেকে দিনের শেষে এই জিহ্বা, এই হৃদয় যদি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে একবার কাঁদতে জানে, হরি বল, সেই সংসারী ব্যক্তিকে ভক্তি করলেও জীবনে ভক্তির উদয় হয়। প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত সাধু হওয়া এত মুখের কথা নয় বাবা। আপনি বাজারে যাবেন, 500টা টাকা খরচা করলেই বৈষ্ণব হওয়া যায়, সাধু হওয়া যায়, তাই না? গেরুয়া বসন কিনবো, কপালে তিলক রচনা করব, দলায় তুলসীর মালা পরব, দাদার সঙ্গে তিলক করব, মাথায় শিখা রাখবো, দেখবেন সবাই আমাকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে। কিন্তু মনটাকে সাধু করা, মনটাকে সন্ন্যাসী করা এতটা মুখের কথা কিন্তু নয় বাবা। আপনারা বেলুড় মঠে কারা কারা গিয়েছেন গো মা? একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, সবাই তো গিয়েছেন দেখছি। দেখবেন গেরুয়া বসনধারী এক একজন সন্ন্যাসী একদিনের সাধনায়, একদিনের ভজনায় তারা কিন্তু ওই গেরুয়া বসনটা পান না। তাই তো ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, ওরে লড়ে, ওই গেরুয়া রং বড় কঠিন রং রে, দেখিস ওই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য রং কথার অর্থ কি? লাল, নীল, হলুদ, সবুজ, কালো, হিংসা, ক্রোধ, অহংকার, কামিনী কাঞ্চন, এগুলোকে বর্জন করে যদি ওই রং নিতে পারো তাহলে খুবই মঙ্গল। আর যদি না পারো, আমার মতো সংসারে থেকে সবটুকু সমর্পণ করে দিয়ে মা মা বলে চোখের জলে ডাকো, সংসারে থেকেও তুমি মায়ের দেখা পাবে। তা যা বলছিলাম, একজন সাধারণ মানুষ 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করে নিজে জীবিত থাকা অবস্থায় নিজেই নিজের পিণ্ড করবেন দান। তিনি জানেন যে আমার অবর্তমানে, আমার পারলৌকিক ক্রিয়া করার এই জগতে আর দ্বিতীয় কেউ থাকবে না। তাই নিজে জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড দান করে 10 বছর ব্রহ্মচর্য পালন করে তবে একজন ব্যক্তি সন্ন্যাসীর বেশ ধারণ করে সন্ন্যাসী হতে পারে। আপনার হাতে 1 বাটি ভর্তি জল আছে বাবা, তা বাটি ভর্তি জলের মধ্যে যদি 2টো মাছি পড়ে যায়, আপনি কি করবেন? জলটা কি খাবেন? বাটি ভর্তি জলের মধ্যে যদি 2টো মাছি পড়ে যায়, জলটা কি খাবেন? জলটা ফেলে দেবেন, তাই। কিন্তু অপর হাতে বাটি ভর্তি কানায় কানায় পূর্ণ ঘৃত, মানে ঘি, গাওয়া ঘি, দামি জিনিস, আর তাতে যদি 2টো মাছি পড়ে যায়, ঘিয়ের বাটিটাকে ফেলে দেবে? হ্যাঁ? আরে বাবা, মাছি 2টোকে তুলে ফেলে দেব, ঘিটা তো দামি জিনিস, ওকে কি ফেলা যায়? তদ্রূপ আমরা সংসারী মানুষ, কিন্তু সাধু বৈষ্ণব এনারা কিন্তু সাধারণ মানুষ নয়, তারা হলেন মূল্যবান ব্যক্তি। তারা যদি আপনাকে 2টো কটু কথাও বলে দেন, জানবেন তার মধ্যেও আপনার জীবনে কোনো না কোনো কিছু না কিছু আশীর্বাদ লুকিয়ে আছে। তাই তাই মালাবতী সতীসাধ্বী রমণী স্বামীকে মাথায় করে নিয়ে গঙ্গা স্নান থেকে ফেরার পথে ওই মহামণি মান্ডব্য মুনির অঙ্গে অজান্তে চরণ ঠেকে গেল। মুনিবর হলেন ক্রোধান্বিত। ওরে রমণী, যে স্বামীর অহংকারে অহংকারী হয়ে তুই একজন মুনির অঙ্গে লাথি দিলি, আমি তোকে দেব অভিশাপ। আগামী প্রত্যুষে সূর্য ওঠার সাথে সাথে তোর কপালের সিঁদুর যাবে মুছে, বৈধব্য দশা হবে, তোর স্বামীর মৃত্যু ঘটে যাবে।
মালাবতী চরণ ধরে কাকতি মিনতি করলেন, হে মুনিবর, কায় মনোবাক্যে আমি করি স্বামী সেবা, পতি ধ্যান পতি জ্ঞান, স্বামীহীন বৈধব্য দশা পালন করে আমি জীবনে বাঁচতে চাই না। আপনি দয়া করে আমার জীবনটা নিয়ে নিন মুনিবর, তবু আমাকে বৈধব্য দশা দেবেন না।